ধরেন একটা ফোন কেনার জন্য আপনার কাছে ৬০,০০০ টাকা আছে। এই টাকা নিয়ে আপনি মোবাইল মার্কেটে চলে গেলেন। যাওয়ার পরে আপনি জানতে পারলেন স্যামসাং এর মিড রেঞ্জ কিং A50 সিরিজের A57 চলে আসছে মার্কেটে। তো আপনি ধুপধাপ চিন্তা করলেন যে একটু ইউটিউবে কয়েকটা রিভিউ দেখে নেবেন। রিভিউ দেখতে গিয়ে জানতে পারলেন যে আল্টিমেটলি এই ফোনটা কিনলে আপনি একটা বড়সড় ধরাই খাইতেন। কারণ ব্র্যান্ড ভ্যালুর নামে যা তা খাইয়ে দেওয়ার একটা পরিকল্পনা করছে এবার স্যামসাং। এইবারের A57 সিরিজে তারা একটা FHD প্লাস 1080 পিক্সেলের ডিসপ্লে ধরায় দিছে, যেখানে আবার নিচের দিকে চীন বেজেলও বেশ বড়। আবার কিনা ব্যাটারিটাও 5000 মিলি অ্যাম্পিয়ারের। ৬০,০০০ টাকা বাজেটে যেখানে নতুন ফোন হিসাবে ভিভো V70, নাথিং 4A প্রো এর মতো ফোন পাওয়া যায়, সেই ফোনগুলোর পাশে স্যামসাং এর এই A57 ফোনটা লিটারালি একটা ফার্মের মুরগি হয়েই থাকবে বলা যায়। মাত্র একদিন আগে এই ফোনটা বাংলাদেশের মার্কেটে ঢুকছে এবং এখন এটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আনবক্সিং থেকে। তারাই মূলত এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে রিভিউ করার জন্য। তাদের কাছে এরকম অনেক অ্যান্ড্রয়েড এবং অ্যাপল ডিভাইসেস অ্যাভেলেবল আছে। শপের অ্যাড্রেসটা ভিডিওর ডেসক্রিপশনে দেয়া থাকবে। এবারের A57 এর ডিজাইনটা শুধু চেঞ্জ হয়েছে ক্যামেরা সেকশনটাতে। ছোট একটা ক্যামেরা প্লেটও আছে এবার, যা এটাকে স্যামসাং এর 2026 সালের পাপি বানিয়েছে। স্যামসাং S26 সিরিজের সব ফোনেই কিন্তু ক্যামেরা ডিজাইনে আপনি এটা দেখতে পাবেন। আর এই ফোনটা এবার অনেক চিকন করে বানানো হয়েছে, যা আগের বছরের A56 এর তুলনায় 0.5 মিলিমিটার কমে এখন হয়েছে 6.9 মিলিমিটার। মনে হচ্ছে এই ফোনটার এই কর্নার সাইডটা দিয়ে এবারের গরমের সব ফল কেটে আপনি খাইতে পারবেন, তরমুজ, আম, কাঁঠাল সহ সবকিছু। কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেমের ডিজাইন, তাই এগুলো করার আগে একটু ভেবে চিন্তে করবেন, কারণ অ্যালুমিনিয়াম আবার ট্যাপ খেয়ে কিন্তু ভিতরে ঢুকে যেতে পারে, ঠিক আইফোন 17 প্রো বা প্রো ম্যাক্স সিরিজের মতো। ব্যাক সাইডে এবারও পাচ্ছেন গ্লাস, এখানে কোনোভাবে হাত দেওয়া যায় না, হাত দিলেই কিন্তু আঙুলের ছাপ পড়ে যায়। ফোনটা সামনের দিকে 6.7 ইঞ্চের একটা ডিসপ্লে দিচ্ছে, যেটার নাম তারা দিচ্ছে সুপার অ্যামোলেড প্লাস। সুপার অ্যামোলেডের থেকে একটু বেটার, আর একটু পাঞ্চি কালার প্রডিউস করে, হয়তো কালারগুলো দেখতে আর একটু ভালো লাগে, এরকম কিছু একটাই হবে আর কি। আমাদের কাছেও ডিসপ্লের কালার দেখে খুব ভালোই লাগছে, খুব পাঞ্চি কালার অ্যান্ড ভেরি কন্ট্রাস্টি, সুন্দর ডিসপ্লে বলতে হবে। বাট সমস্যাটা হচ্ছে যে এটা একটা FHD প্লাস ডিসপ্লে হওয়ার কারণে এটা মাত্র 1080 পিক্সেলের রেজুলেশনের, আর ম্যাক্সিমাম ব্রাইটনেস 1900 নিটস পর্যন্ত পাওয়া যায়। আউটডোরে ভিজিবিলিটি খুবই দারুণ ছিল। আমরা অনেকগুলো ফুটেজই আউটডোরে নিয়েছি এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফোনের ব্রাইটনেস মাঝামাঝি রাখা অবস্থাতে আমরা বেশ ভালো ব্রাইট একটা স্ক্রিনে পেয়েছি এই ফোনটায়। তবে ডিসপ্লে রেজুলেশন আমাকে আসলে খুশি করে নাই। ৬০,০০০ টাকা বাজেটের মধ্যে কিন্তু এখন আমরা 1.5K ডিসপ্লে দেখতে পাই অ্যাভারেজে প্রায় সব ফোনেই, বিশেষ করে চাইনিজ ফোনগুলোতে। সেখানে আসলে স্যামসাং এর এই ডিসপ্লেতে থাকাটা আমার কাছে কেন যেন একটু বাজেই লাগছে বলবো আমি। পাশাপাশি ডিসপ্লের নিচে যে চিন বেজেলটা আছে এটাও একটু বড়। এই বাজেটে এখন আমরা কোনো ফোনেই মনে হয় না এরকম নিচের দিকে মোটা চিন বেজেলের ফোন দেখি। তবে তারপরেও এই প্যানেলটাকে মন্দের ভালো বলবো আমি। কালারস আর নাইস, পাঞ্চি, HDR কন্টেন্ট ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে, টাচ রেসপন্সিভনেস ডিসেন্ট, নাথিং মাচ টু কমপ্লেইন এক্সেপ্ট এক্সট্রিমলি স্লো অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এটার পজিশনটাও খুবই অকওয়ার্ড একটা জায়গা, একটু বেশি নিচের দিকে। কিন্তু এদিক থেকে কিন্তু ভিভো V70 আবার আগে আছে, কারণ ওরা কিন্তু ওদের ফোনে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, যেটার পজিশনিংটাও কিন্তু খুব ভালো জায়গায় এবং খুবই কমফোর্টেবলি ওইটা আনলক করা যায়। তবে এই সকল কিছুর পরেও আমরা যারা স্যামসাং এর A50 সিরিজ পছন্দ করি, অনেক দিন ধরে A50 সিরিজ ব্যবহার করছি, তাদের জন্য আমার মনে হয় যে এখনো এই বিষয়গুলো খুব একটা প্রবলেম না। তবে আমার কাছে খারাপ লাগছে যে এটা খুবই মাইনর একটা আপডেট। A56 এর তুলনায় এই ফোনটাতে আসলে স্পেশাল কিছুই আমরা পাচ্ছি না। আমাদের দেশের মানুষ ফোন হাতে ধরেই ক্যামেরা অ্যাপটা সবার প্রথমে ওপেন করে, কারণ ক্যামেরাটা আমাদের কাছে আসলে ইম্পর্টেন্ট। আর তাদের জন্য হয়তো একটা দুঃসংবাদ হচ্ছে এই ফোনটাতে কোনো ডেডিকেটেড টেলিফটো সেন্সর না থাকা ৬০,০০০ টাকা বাজেটের ফোনে। এটা একটু কষ্টেরই ব্যাপার আসলে, কারণ এখনকার ৬০,০০০ টাকার সব ফোনেই কিন্তু ভালো টেলিফটো সেন্সর পাওয়া যায়। ভিভো V70 তে জাইসের কোলাবোরেশনের ক্যামেরা আছে। A57 এ আমরা 3টা ক্যামেরা সেন্সর পাচ্ছি, যার মধ্যে একটা হচ্ছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর, আরেকটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, আর 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা সেন্সর। আল্ট্রাওয়াইড ক্যামেরা সেন্সরের রেজোলিউশন কিছুটা কম হলেও এখান থেকে খুব ভালো ছবি আমরা পেয়েছি। কালারগুলো ঠিক আছে, স্যামসাং টাইপ একটু ভাইব্রেন্ট কালার জেনারেট করছে। মেইন ক্যামেরা সেন্সরটার পারফরমেন্স খুবই ভালো, ছবির প্রসেসিং খুবই দুর্দান্ত বলতে হবে। কালারগুলো ভালো, ডাইনামিক রেঞ্জ ভালো, ডিটেইলসও ছবিতে খুবই ভালো। কিছু জায়গায় একটু স্যাচুরেটেড লেগেছে, যেটা ভালোই লাগছে দেখতে, খারাপ লাগে নাই অবশ্যই। মেইন ক্যামেরাটা দিয়ে আপনি ডিজিটালি জুম করতে পারবেন 10x পর্যন্ত, যার মধ্যে 4x পর্যন্ত জুম করা ছবিগুলো ইউজেবল মনে হয়েছে আমার কাছে। এরপরে জুম করলে আমি দেখছি যে ছবিগুলো একদমই ডিটেইলস
ডিটেইলস হারিয়ে ফেলছে। আর ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা সেন্সর থাকায় কিছু ম্যাক্রো ছবি খুব ভালোভাবে নেওয়া যাচ্ছিল, যেগুলো আমরা নরমালি হয়তো টেলিফোটো সেন্সর দিয়ে জুম ইন করে সেইভাবে ফোকাস করতে পারি না। তবে এদিক থেকেও ভিভো আবারও স্ট্রাইক করে, কারণ ভিভো টেলিফোটো সেন্সরটা কিন্তু প্রায় ম্যাক্রো লেন্সের মতোই কাজ করে অনেক সময়। এই ফোনে তোলা বেশিরভাগ ছবি আমরা নিয়েছি 2x এ এবং 1x এ। আর এই ছবির স্যাম্পলগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে বলবেন যে ক্যামেরাটা আসলে কেমন লেগেছে আপনাদের কাছে। তবে পোর্ট্রেট ছবির ক্ষেত্রে আমাদের কাছে এজ ডিটেকশন খুব একটা ভালো লাগে নাই। এত টাকার ফোনে পোর্ট্রেটটা আরেকটু ভালো হইতে পারতো। আইফোনের 17E এর প্রাইস আর এই ফোনের প্রাইস কিন্তু প্রায় কাছাকাছি বলা যায়। তো আপনি যদি এই ফোনটাকে একটা আইফোন 17E এর সাথে কম্পেয়ার করেন, আমার মনে হয় যে 17E অনেক দিক থেকে এই ফোনটা থেকে এগিয়ে থাকবে। সেই বাজারে স্যামসাং যে এই A57 কিভাবে বের করলো আমি আসলে জানি না। মানে এত দিক থেকে এই ফোনটাকে তারা এবার পিছায় রাখছে যে অনেক কনজিউমার হয়তো ইচ্ছা থাকলেও এই বাজেটে আর এই ফোনটা কিনতে পারবে না। ব্যাটারি হিসাবে এখানে 5000 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি দিচ্ছে। এখন অনেকে হয়তো বলবেন যে ভাই One UI খুবই অপটিমাইজড, যে কারণে ব্যাটারির পাওয়ার কম থাকলেও ফোনগুলা বেশ ভালো চলে। এটা আমি মেনে নিচ্ছি। হয়তো সারাদিন এই ফোনটা থেকে ব্যাকআপ পাওয়া যাবে। আমাদের কাছে এই ফোনটা অল্প সময়েই ছিল, তাই আমরা আসলে সেভাবে টেস্ট করতে পারি নাই যে আসলে কতক্ষণের মধ্যে এটা ফুল চার্জ ডিসচার্জ হয়ে যায়। তবে আশা করি যে ফুল রিভিউতে আমরা এটা আপনাদেরকে অবশ্যই জানাবো যে একবারে ব্যবহার করলে এই ফোনটা থেকে কতটুকু চার্জ আপনি পেতে পারেন। তবে একটা জায়গাতেই এই ফোনটা শাইন করে, সেটা হচ্ছে এই সফটওয়্যার এক্সপেরিয়েন্সটাতে। অন টপ অফ অ্যান্ড্রয়েড 16 এখানে One UI 8.5 আছে, যেটা খুবই দারুণ একটা অপারেটিং সিস্টেম। আমরা ব্যবহার করেছি, আমরা অনেক হেভি টাস্কও এটাতে রান করেছি। আমরা দেখেছি যে ভাই খুবই সুন্দরভাবে এই ফোনটা চলতেছে। আফটার অল স্যামসাং এর ফোন, মানুষ তো এই সফটওয়্যার এক্সপেরিয়েন্সটার জন্য এই ফোনটা এত টাকা দিয়ে কিনবে। সো যারা টিপিক্যাল স্যামসাং ইউজার আছেন তাদের ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নাই, ফোনের পারফরম্যান্স ভালো। তবে দুঃখের বিষয় হচ্ছে যে এক্সিনোস চিপসেটটা থাকা। আমরা পার্সোনালি এক্সিনোস চিপসেট খুব একটা পছন্দ করি না, তবে এই চিপসেটটা কিন্তু খারাপও না। 4 ন্যানোমিটার টেকনোলজির এই চিপসেটটা। তবে এখন এই বাজেটে ওই যে আবারও ভিভো V70 চলে আসে, 7S Gen 4 আছে ওইটাতে। সো এই সমস্ত দিক থেকে পারফরমেন্সটা একটু মনে হয় যে পিছায়া থাকলো আর কি। তবে স্যামসাং আবার এটাতে 6 বছরের আপডেট দিবে, এটা আবার বক্সের মধ্যেই তারা উল্লেখ করে দিছে। সো সেই দিক থেকে মনে হয় যে 6 বছর যদি সফটওয়্যার আপডেট পায় এই ফোনটা, তাহলে তো ভালোই। আশা করি যে অনেকদিন ধরে এই ফোনটা ইউজ করা যাবে। কিন্তু এই 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আর এক্সিনোস চিপসেট 5 বছর এই ফোনটাকে কেমন পারফরমেন্স দিবে সেটাও একটু দেখার বিষয়, যেটা হয়তো পরে বলতে পারবো। বাট এখনো পর্যন্ত আমরা টুকটাক যাই ব্যবহার করছি, আমাদের কাছে চিপসেটটা খুব একটা খারাপ মনে হয় নাই। তবে 60,000 টাকায় কি আমরা এটা নিতে রেকমেন্ড করব? আমার মনে হয় যে এটার থেকে আরেকটু ভালো ফোন নেওয়া যাইতে পারে যদি চান। এনিওয়েজ, অনেক নেগেটিভ কথা বলতে বলতে কিছু ভালো ব্যাপারও বলি। এই ফোনটার ডিজাইনটা সত্যিই খুব ভালো লাগছে। আগের থেকে একটু চিকন হয়েছে। যারা স্লিম ফোন পছন্দ করেন, আমার মনে হয় যে তাদের কাছে এই ফোনটা ভালোই লাগবে। আর অ্যালুমিনিয়ামের এই ডিজাইনটা এত ক্লিন, সাইড থেকে এই ফোনটা দেখতেও খুব সুন্দর লাগে। এর বাইরেও নতুন এই ক্যামেরা প্ল্যাটোর যে আলাদা ডিজাইনটা, এটাও আমার কাছে ভালো লাগছে। একটা আপডেট, কারণ স্যামসাং এর 2026 সালের সব ফোনে এরকম প্ল্যাটো দেখতে পাচ্ছি, তাই এটা একটা সিগনেচার মডিউল হয়ে যাবে, যেটা আসলে বোঝা যাবে যে এটা আসলে 2026 সালের ফোন। এর বাইরে সবকিছুই স্যামসাং এর ফোনের মতো। স্টেরিও স্পিকারটা ভালো কাজ করতেছে। ওয়াইফাইতে ওয়াইফাই 6E দিয়েছে, আর ব্লুটুথে তারা এবার ভার্সন 6 এ উন্নীত হয়েছে। ফোনটা NFC সাপোর্টেড, সো এটা নিয়েও কোনো প্যারা নাই। আর 5G কম্পেটেবল, সো এটা নিয়েও খুব একটা ঝামেলা নাই। আর পাশাপাশি হ্যাপটিক ফিলিংটাও খুব ভালোই লেগেছে, স্পেশালি টাইপিং এর সময় একটু ফিল করা যায় আর কি, ভালোই লাগে। সো ওভারঅল স্যামসাং এর A57 একটা খুবই মাইনর আপডেট, কিন্তু প্রাইসটা একই থাকা কেন যেন মেনে নিতে পারতেছি না। অ্যাটলিস্ট মনে হচ্ছে প্রাইসটা যদি 45-50 এর মধ্যে থাকতো, তারপরেও হয়তো মানুষকে রেকমেন্ড করা যাইতো। বাট 60,000 টাকা দিয়ে এই ফোনটা রেকমেন্ড করতে কষ্টই লাগে। তবে আমি জানি টিপিক্যাল কিছু স্যামসাং ইউজার আছেন যারা আসলে স্যামসাং এর A50 সিরিজই পছন্দ করেন, ওইটা ছাড়া অন্য কোনো ফোন কিনবেন না। তারা হয়তো ভাই ঘুরে ফিরে এই ফোনটাই কিনতে পারে। তবে আমার মনে হয় বাজারে আরো অপশন আছে। আরো যদি চাইনিজ রম ব্যবহার করতে পারেন, সে সমস্ত ক্ষেত্রে তো আমার মনে হয় যে আরো কম দামে আরো ভালো ডিভাইস হয়তো পেয়ে যাবেন। এরকম অনেক ডিভাইসের নাম হয়তো আপনাদের মাথায় ঘুরে বেড়াচ্ছে, সেগুলো নিয়ে হয়তো আমরা সামনে ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সো আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো স্যামসাং এর এই নতুন A57, তা একটু কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা খুবই কিউরিয়াস আপনাদের কাছ থেকে জানার জন্য। আর নেক্সটে কি নিয়ে ভিডিও করা যায় সেটাও একটু আমাদেরকে সাজেস্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।